যখন এসেছে আমার বাবা আমাকে ফোন করেছিল, আমার বাবা বলেছে যে সুমাইয়া এগুলা তুমি করলে, আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম যে এই ছেলের সাথে সম্পর্ক করার আগে আমার বাবা জেনেছিলাম ওনাকে বিয়ে করতে চাই। আমার বাবা আগেই বলেছিল যে সম্পর্ক করার আগে তুমি একটু বুঝে শুনে নাও, দেখে শুনে নাও, তুমি আগেই বিয়েটা করো না। কিন্তু আমি বাবার কথা শুনে নেই। এখন বাবা বলেছে তুমি আমার টাকাটাও, কষ্টের টাকাটাও তুমি হারালা, যেটা তোমার ভবিষ্যতের জন্য দিলাম, তুমি নিজের ক্ষতিও করলা। আমাকে এই কথা বলেছে। আমার অবশ্যই আমার বাবার এবং মায়ের দুজনের কথা শোনা উচিত ছিল। আমার এরকম হুট করে ওনার কথা বিশ্বাস করে ওনাকে বিয়ে করার সিদ্ধান্ত আমার নেওয়া উচিত হয়নি, তাও আবার ওনার সম্পর্কে কিছু না জেনে, ওনার বাড়িতে না গিয়ে, ওনার ফ্যামিলির লোকজনকে না চিনে। মূলত আমি তো ওনাকে বিয়ে করতে চাইনি। আমি যখন জানতে চাচ্ছিলাম, আমি ওনার কাছ থেকে সরে যেতে চাচ্ছিলাম, কিন্তু অ্যাডভোকেট আমাকে বলেছে যে বিয়ে না করলে জামিন হবে না। ওনাকে ছাড়ানোর জন্যই হচ্ছে আমি বিয়েটা, তাও 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস পরে বিয়ে করবো, কিন্তু অ্যাডভোকেট এবং উনি আমাকে সময় দেয়নি। এজন্য বিয়েটা হয়েছে। যেহেতু বিয়ে হয়েছে, আমি ওনার সাথে সংসার করতে চেয়েছিলাম, কারণ বাঙালি মেয়েদের বিয়ে করার পর এবং একজনের সাথে একই বিছানা থাকার পর আর কিছু থাকে না। এই জন্য ওনার সাথে আমি সংসার করতে চেয়েছি এবং এখনো চাই। আমার বাবা ছোটবেলা থেকে আমার কোনো খোঁজ খবর নেয়নি। তারপর 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত আমার ভরণ পোষণ দিয়েছেন। এরপর আমার যিনি সৎ মা ছিলেন, ওই সৎ মা আবার একটু ঝামেলা করার কারণে আমার বাবা একটু ভুল বুঝে, যে কারণে আবার টাকা বন্ধ করে দেয়। কিন্তু 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আবার আমাকে উনি টাকা অনেক, মানে মোটা একটা অ্যামাউন্ট করে করে আমাকে টাকা উনি দিয়েছেন। টাকাটা দিয়েছে আমার ভরণ পোষণের জন্য, যাতে আমি ভালো থাকি, দিন শেষে আমার যাতে একটু ভালো থাকতে পারি। উনি আমাকে এতদিন কোনো ভরণ পোষণ দিতে পারে নাই, সেজন্য আমি যাতে এখন ভালো থাকতে পারি এই জন্য আমাকে টাকাটা দিয়েছিলেন, খাবার খরচ সবকিছু মিলিয়ে। আমাকে বলেছে আমি তোমাকে টাকা দিচ্ছি, মানে উনি আমাকে 70,000 করে দিত, 60,000 করে দিত, মাঝে মধ্যে 1 লাখও দিত। এভাবে বলেছে তুমি এই টাকাগুলো জমিয়ে রাখো, সঞ্চয়পত্র করে রাখো। আমাকে বলেছে যে তুমি তো বাড়িতে ভাগ পাবা, যেহেতু আমার একটু প্রবলেম আছে, মানে পারিবারিক প্রবলেম, তোমাকে আমি ভাগটা দিতে পারছি না, এই জন্য তুমি টাকাগুলো রাখো, জমিয়ে রাখো। আমাকে এই কথাটা বলেছেন, এই জন্য আমাকে টাকাটা দিয়েছিলেন। যারা আমার পাশে দাঁড়াতে চেয়েছেন, সহযোগিতা করতে চেয়েছেন, আমি প্রত্যেক প্রবাসীকে ধন্যবাদ জানাই। এবং আমি আবারও হচ্ছে অনুরোধ করবো, হাত জোর করে অনুরোধ করবো, আমার বাবার এই জমানোর কষ্টে, এত কষ্ট করে কাজ করে দেওয়া টাকাগুলো আমি মানে উনাকে দিয়ে দিয়েছি বিশ্বাস করে, সরল মনে। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। এত কষ্ট করে আমার বাবা কনস্ট্রাকশনের কাজ করে, আমার বাবা সেই কষ্টের টাকাগুলো আমাকে দিয়েছে। আপনারা একটু আমার সহযোগিতা করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আমি সঠিক বিচার পাই, ন্যায় বিচার পাই। আমার বাবা ওনার সাথে অলরেডি কন্ট্যাক্ট করার ট্রাই করছে, মানে আমি নাম্বারটা দিয়েছিলাম, সে নাম্বারটা অফ করে রাখছে এবং হোয়াটসঅ্যাপ থেকেও ব্লক করে দিয়েছে। তাকে মেসেজও করেছিল, ফোনও করেছিল। আমার বাবা চেষ্টা করছে, কিন্তু পারিনি। আর আমি অবশ্যই তার কাছে টাকাগুলো ফেরত চাই। আর আমি চাইবো সে আমাকে নিয়ে সংসারও করুক। আমি যদি টাকাগুলো ফেরতও পাই, দিন শেষে উনি যদি আমাকে নিয়ে সংসার করে, আমাদেরই টাকা, ওনার টাকা এবং আমার টাকা, দুজনের টাকা। আমি চাইবো টাকা আমার ফেরত দিক এবং আমাকে নিয়ে সংসার করুক, কারণ আমি এই টাকাগুলো নিয়ে অন্য কারো কাছে চলে যাবো না, অন্য কাউকে দিয়ে দিবো না। উনি যদি আমাকে নিয়ে সংসার করে, দিন শেষে টাকা ওনারই থাকবে। যদি উনি আমাকে নিয়ে সংসার করে, তাহলে তো আমি মামলাটা চালাবো না বলতে উনাকেও এনশিওর করতে হবে কোর্টের মাধ্যমে যে উনি আমার সাথে এইবার যে প্রতারণাটা করলো, নেক্সট টাইমে উনি যাতে আমাকে এইভাবে নিয়ে সংসার করে আর কোনো প্রতারণা যেন আমার সাথে না করতে পারে, এইভাবে যাতে আমাকে কোর্ট থেকে আনে এবং এরকম একটা গ্যারান্টি দিয়ে। আর টাকার আমার দরকার নেই, উনি যদি আমাকে নিয়ে সংসার করে, ঠিক আছে, টাকা যেহেতু উনি খেয়েছে, আমার স্বামীই খেয়েছে, আর উনি যদি আমাকে ভাত কাপড় দেয়, আমার টাকার কোনো দাবি দেওয়া থাকবে না। তবুও আমি চাইবো আমরা যেহেতু একসাথে সেটেলড হবো, উনি যদি পারে আমার টাকাগুলো যাতে ফেরত দেয়। ওকে যদি ডিভোর্স দিয়ে দেয়, তাহলে আমি অবশ্যই আমার টাকা ফেরত চাই। কারণ এখন আমি কি করব? আমার চাকরি ছিল, চাকরি ওনার জন্য চলে গিয়েছে, মানে আমি ছেড়ে দিয়েছি, উনি আমাকে বাধ্য করেছে। আমার এখন কোনো ক্যাশ টাকাও নাই। আমি এখন খাবো কি, থাকবো কি, মানে আমি আমি অবশ্যই আমার টাকা ফেরত চাই। যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমি আমার 15 লক্ষ টাকা ফেরত চাই, যেটা হচ্ছে উনি আমার কাছ থেকে ধার হিসেবে দিয়েছিল বিভিন্ন সময়ে। অবশ্যই আমি আমার টাকা ফেরত চাই। শেষে আমি ওনার সাথে সংসার করতে চাই। আমার টাকা ফেরত দিয়ে দেখে আমি আর